আসসালামু আলাইকুম। শিলনা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আজকে একদম ঘরে বসেই নরম তুলতুলে নান রুটি বানিয়ে নেবেন, সেই রেসিপিটা আজকে শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে আমি ময়দা নিচ্ছি। ময়দা নিচ্ছি হলো ৪ কাপ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর স্বাদ অনুযায়ী নিলাম লবণ, ২ চা চামচ নিয়েছি ইস্ট, ১/২ টেবিল চামচ নিয়েছি গুঁড়া দুধ। এখানে আমি ২টো ডিম ব্যবহার করব। তারপর দিচ্ছি হলো ভ্যানিলা এসেন্স। নান রুটিতে অবশ্যই ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করবেন। তারপর ১/২ কাপ দিলাম সয়াবিন তেল। এখন আমি ডিম, ইস্ট এগুলো একটু আগে মেখে নিচ্ছি। তারপর অল্প করে পানি দিব। একটু পরেই আমি চিনিটা দিয়ে দিব। এখনই চিনিটা একটু পরেই দিব। আপনারা চাইলে প্রথমে দিয়ে নিতে পারেন। মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন। কারণ নান রুটি বলুন, বন রুটি যেটাই বানান অবশ্যই চিনিটা ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আপনার রুটির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তারপর আমি অল্প করে একটু হাতের উপর তেল নিয়ে উপরে লাগিয়ে নিয়ে আমি এখন রেস্টে দিয়ে দিব। আর এই নান রুটির ময়দাটা অবশ্যই নরম করে মথে নিতে হবে। তারপর আমি আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিলাম। ফিরে আসলাম আধা ঘন্টা পর। মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলে গেছে। আমি এখানে আধা ঘন্টার কমও দিয়েছি রেস্টে, যেটা যত পরিমাণ রেস্টে দিবেন ততই কিন্তু এই নান রুটির ময়দাটা ফুলতে সাহায্য করবে। মাত্র ৪ কাপ ময়দা এতগুলো রুটি বানানো যায়, তাহলে আর আমাদের রেস্টুরেন্টে কিনে এনে আনতে হবে না। আমরা যদি বাসায় এরকম নরম তুলতুলে নান রুটি বানিয়ে নিতে পারি মাত্র ৪ কাপ ময়দা দিয়ে, একদম পুরো পরিবারের সদস্য অনুযায়ী কিন্তু ৪ কাপ ময়দা হয়ে যাবে। তারপরে এখানে একটা কথা আছে, আপনার পরিবারের সদস্য অনুযায়ী এখানে কমিয়ে বাড়িয়ে নেবেন আপনারা যতটুকু প্রয়োজন। এখানে নান রুটির গোলাটা একটু বড় করে নিতে হবে। তারপরে অল্প করে একটু ময়দা, শুকনো ময়দা লাগিয়ে তারপরে আমি বেলে নিচ্ছি। নান রুটির ময়দাটা যদি একটু নরম হয়, ভয় পাওয়ার কিছু নাই। এখানে একটু গুঁড়া দিবেন, দেখবেন অনেক সুন্দরভাবেই কিন্তু রুটিটা বেলে নিতে পারবেন। কারণ এখানে নান রুটির ময়দা অবশ্যই নরম করে ছেনে নিতে হবে। আমি এরকম মোটো করে কিন্তু বেলে নিয়েছি। এক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিব। তারপর আমি উল্টিয়ে দিচ্ছি। যেহেতু নান রুটিটা একটু মোটা সাইজের হবে, এজন্য চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে তারপরে ভেজে নেবেন। এই নান রুটিটা কিন্তু অনেক মজা হয়েছিল, মাশাআল্লাহ খেতে খুব ভালো লাগছিল। আর পরিবারের লোকজন অনেক খুশি হয়ে গিয়েছিল যে এখন থেকে বাসায় নান রুটি বানিয়ে খাবো। তাই ভাবলাম আপনাদের সাথেও নান রুটিটা একটু শেয়ার করে নেই। আমার রেসিপিগুলো যদি আপনাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই শিলনা লাইফস্টাইলে চোখ রাখবেন। এক লাইক করে দিবেন, আপনার পরিবারের সাথেও আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। একটু চেপে চেপে সময় নিয়ে তারপরে কিন্তু এই নান রুটিটা ভেজে নেবেন। এক্ষেত্রে চুলার আঁচটা বাড়াবেন না, একটু মিডিয়ামে রাখবেন। একটু চাপ দিয়ে দিয়ে তারপরে ভেজে নিচ্ছি।
এপাশ ওপাশ যখন দেখবেন একটু লালচা, লালচা কালার আসছে, তখনই বুঝবেন আপনার নান রুটিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। দোকানদাররা কিন্তু একদম চুলায় পোড়ায় দেয়, তো এজন্য ওদেরটা একটু এক পাশ হয় আরেক পাশ হয় না। আর আপনি যদি বাসায় তৈরি করে নেন তাহলে কিন্তু আপনি দোনো পাশেই কিন্তু ২ পাশেই খুব সুন্দরভাবে নিজের মন মতো ছেঁকে নিতে পারবেন। আমি এরকম করে সবগুলো ভেজে নেব। মাশাআল্লাহ, এটা অনেক সুন্দর লাগছে। দেখতে যত সুন্দর হয়েছে, খেতে তার চেয়েও বেশি মজা হয়েছে। আমি সবগুলো এভাবে বানিয়ে নিলাম। দেখুন কত সুন্দর নরম হয়েছে। সবশেষে